আসসালামু আলাইকুম, দিস ইজ সুমাইয়া ফ্রম নুজাইফা অ্যান্ড মাম্মি। অনেকদিন যাবৎ ভাবতেছি মোমো বানাবো, ফাইনালি আজকে বানিয়ে ফেললাম। নুজাইফার অনেক পছন্দ হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে ওর এক্সপ্রেশনে। প্রথমে মুরগির বুকের অংশ নিয়ে নিয়েছি। আমি ব্লেন্ডারে কিমা করিনি, ব্লেন্ডারে কিমা করলে বেশি মিহি হয়ে যায়, যা খেতে ভালো লাগে। সেই জন্য আমি ছুরি দিয়ে কিমা করে নিয়েছি। ছুরি দিয়ে কিমা করতে একটু লেট হইলেও খেতে এটা অনেক সুস্বাদু হয়, মানে মুখে লাগে তো। এক একজনের টেস্ট বার এক এক রকম। আপনাদের যদি সময় স্বল্পতা থাকে তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হবে। আমার কাছে এইভাবে মোমোস বানালেই অনেক ভালো লাগে। আমি আস্তে আস্তে সবগুলা মাংসই কিমা করে নেওয়া শেষ। এবার লাস্ট মেন প্রসেসিংয়ের পালা। মাংসের কিমাটার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপরে ধনিয়া পাতা কুচি, তারপরে এক একজন এক একভাবে দেয়। আমার বাচ্চা যেহেতু খাবে সেই জন্য আমি মরিচটা স্বাদ মতো দিয়েছি গরম মশলার গুঁড়া একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে, তারপর স্বাদ মতো লবণ। লাস্ট প্রসেসিং এটার মধ্যে একটু তেল গরম করে দিলে স্মেলটা অনেক সুন্দর আসে। স্মেলটা সুন্দর আসাতে খেতে অনেক ভালো লাগে। এখন সবগুলো একসাথে মিক্স করে একপাশে ঢেকে রেখে দিব। তারপর মোমোর আউট লেয়ার বানানোর জন্য একটা মিক্সিং বোলে ময়দা নিয়ে নিব পরিমাণ মতো। এর মধ্যে দিয়ে দিব একটু লবণ পরিমাণ মতো, একটু তেল দিয়ে নিব যাতে ডোটা অনেক সফট হয়। অনেক সময় দেখা যায় দোকানের মোমোগুলোর পুরটা অনেক হার্ড হয়, খেতে আমার ভালো লাগে না। সেই জন্য আমি ময়দা নিয়েছি। ময়দার সাথে কর্নফ্লাওয়ার দিতে পারেন, কর্নফ্লাওয়ার দিলেও ভালো লাগে, কিন্তু আমার কাছে এটা ছিল না, সেই জন্য আমি জাস্ট ময়দা দিয়েই করেছি। ময়দার সাথে পানিটা একেবারে না দিয়ে একটু একটু করে দিয়ে ডোটা করতে হবে, তাহলে ডোটা নরম বা শক্ত হওয়ার চান্স থাকে না। এখানে আমি বানিয়ে নিয়েছি, এটা দেখানো হয়নি। তো আমি একটা পাত্রে পানি গরম করতে দিয়েছি। পানিটা উতরানোর পরে তারপরে যদি ঠান্ডা অবস্থায় দিই তাহলে এটা কেমন আঠালো আঠালো হয়ে যাবে। সেই জন্য যখন পানিটা ভাসপিত হওয়ার পর, মানে ধোয়া উঠানোর পর আমি এগুলো একে একে দিয়ে দিয়েছি। আমার কাছে স্টিম ছিল না, সেই জন্য আমি ছাঁকনি দিয়ে কাজ সেরে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা অনেক পারফেক্ট হয়েছিল। আমার মেয়ে তো অনেক খুশি হয়ে গিয়েছিল। আমি ওকে সাধারণত বাইরের জিনিস কমই খাইতে দিই, তো ওই দিন ওর পাপা মোমো আনছিল, ও মোমো খাওয়ার জন্য কান্না করতেছে। তো ওইখান থেকে একটা খাওয়ার পরে দেখলাম ওইটার টেস্ট এত ভালো ছিল না, সেই জন্য ওর এত ভালো লাগে নাই। তো ঘরে বানানোর পর ও অনেক মজা করেই খাইলো। মাশাআল্লাহ, ও খুশি তো আমরাও খুশি। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।